প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছিল ফিলিস্তিনের গাজাবাসীদের বুকে। ইরান যখন ইসরায়েলের টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে, তখন যেন সেই আগুন বরফ শীতল পানি হয়ে পড়ছিল। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। হামলার খবরে উল্লাস করতে করতে রাস্তায় বেরিয়ে আসেন গাজাবাসী। শুধু উল্লাসই নয়, গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীরা ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালানো শুরু করেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, স্থানীয় সময় সকাল 10:30টার দিকে গাজা থেকে রকেট হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রাতের আধারে যে হামলা হচ্ছে তা দেখে উল্লাস প্রকাশ করছেন একজন। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে পাল্টা হামলা শুরু হয়েছে তা দ্রুতই গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল তাদের হামলার পরিধি আরও বাড়াতে পারে। এমনকি তেহরানের আবাসিক এলাকাতেও নির্বিচারে হামলা চালাতে পারে নেতানিয়াহু বাহিনী। মূলত ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সেটাই চায় ইসরায়েল। আর সেই শঙ্কা থেকেই ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। অভিযোগ রয়েছে, এই হামলার পেছনে ইন্ধন রয়েছে যুক্তরাষ্ট্রের।